এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে পরীক্ষার হলে তুমি সব উত্তর হয়তো ঠিকঠাক লিখে এসেছো, কিন্তু শুধুমাত্র হাতের লেখা খারাপ বলে এক্সামিনার বুঝতেই পারেনি এবং নাম্বার কম পেয়েছো? বা অফিসে কোনো ইম্পর্ট্যান্ট নোট হাতে লেখার সময় নিজের হাতের লেখা নিয়ে নিজেই আনকমফোর্টেবল ফিল করেছো? যদি এরকম কোনো অভিজ্ঞতা তোমার জীবনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা একদম তোমার জন্যই তৈরি করা হয়েছে। কারণ আজকে আমি তোমাকে হাতের লেখা সুন্দর করার এমন কিছু প্রুভেন প্র্যাকটিক্যাল উপায় দেব, যেগুলো ফলো করলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে এটা তোমারই হাতের লেখা। এটা কোনো গল্প না, এটা সায়েন্স। তো শুরু করা যাক। আগে বুঝি আসল সমস্যাটা কোথায়। বেশিরভাগ মানুষ মনে করে হাতের লেখা খারাপ মানে তারা জন্ম থেকেই এরকম। মনে করে এটা ট্যালেন্টের ব্যাপার, যার আছে তার আছে, যার নেই সে আর কখনো পাবে না। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স এই ধারণাটাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে। বিজ্ঞান বলে হাতের লেখা হলো একটা মোটর স্কিল, মানে এটা একটা অর্জিত দক্ষতা। ঠিক যেভাবে তুমি একসময় সাইকেল চালাতে পারতে না, পড়ে যেতে, হাঁটু ছিলে যেত, কিন্তু বারবার চেষ্টা করার পর একদিন সহজ হয়ে গেছে, হাতের লেখাও ঠিক তাই। এটা ব্রেন এবং হ্যান্ডের মধ্যে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার, যেটা সঠিকভাবে প্র্যাকটিস করলে যে কেউ ডেভেলপ করতে পারে। আসল সমস্যা হলো আমরা ছোটবেলায় লিখতে শিখেছিলাম, কিন্তু সঠিকভাবে শিখিনি। কেউ শিখিয়েছিল শুধু অক্ষর, কিন্তু কিভাবে কলম ধরতে হবে, কোথায় বসতে হবে, কতটুকু চাপ দিতে হবে, কিভাবে হাত নাড়াতে হবে, এগুলো কেউ সঠিকভাবে শেখায়নি। ফলে আমরা একটা ভুল অভ্যাস তৈরি করে ফেলেছি, আর সেই পুরনো অভ্যাসই আজ পর্যন্ত আমাদের সাথে আছে। ধরো একজন মানুষ বছরের পর বছর ভুল টেকনিকে গিটার বাজাচ্ছে, সে যতই বাজাক তার সাউন্ড কখনো ভালো হবে না। কিন্তু যদি একজন এক্সপার্ট এসে তার টেকনিক ঠিক করে দেয়, কয়েক সপ্তাহেই সে অনেক ভালো হয়ে যাবে। হাতের লেখার ক্ষেত্রেও ব্যাপারটা হুবহু এক। তাহলে চলো এখন দেখি কিভাবে এই অভ্যাস বদলাবে। স্টেপ নাম্বার 1, সঠিকভাবে কলম ধরো। এটা শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি আজই এই একটা জিনিস ঠিক করো, তাহলে তোমার হাতের লেখায় পার্থক্য দেখতে পাবে। বেশিরভাগ মানুষ কলম এত শক্ত করে ধরে যে হাতের মাংসপেশি টান পড়ে যায়। এই অতিরিক্ত টেনশনের কারণে হাত কাঁপে, লেখা এলোমেলো হয় এবং দ্রুত লিখতে গেলে অক্ষর ভেঙে যায়। সঠিক নিয়ম হলো কলমকে বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝে হালকাভাবে ধরো, মাঝের আঙুল দিয়ে নিচ থেকে সাপোর্ট দাও। কলমের ডগা থেকে আঙুল রাখতে হবে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি উপরে। কলম যেন কাগজের সাথে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। গ্রিপটা যেন রিল্যাক্স থাকে, অনেকটা যেভাবে তুমি কারো হাত ধরো। চেপে ধরো না, কিন্তু ছেড়েও দাও না। আজকেই প্র্যাকটিস করার সময় এই গ্রিপ চেক করো। প্রথম কয়েকদিন অস্বস্তি লাগতে পারে, কারণ পুরনো অভ্যাস সহজে ছাড়তে চায় না, কিন্তু ধৈর্য ধরো। স্টেপ নাম্বার 2, পোশ্চার এবং পজিশন ঠিক করো। তুমি কিভাবে বসছো সেটা তোমার হাতের লেখায় সরাসরি প্রভাব ফেলে। যখন কুঁজো হয়ে বা পাশ কাত হয়ে বসো, তখন হাতের উপর অসম চাপ পড়ে এবং লেখা এলোমেলো হয়। সঠিক পোশ্চার হলো পিঠ সোজা রাখো, 2 পা মাটিতে সমানভাবে রাখো, কাগজ টেবিলের ওপর সমতলভাবে রাখো। চাইলে কাগজটা সামান্য কোণ করে রাখতে পারো, যেটাই তোমার সবচেয়ে কমফোর্টেবল লাগে, এবং চোখ থেকে কাগজের দূরত্ব যেন অন্তত 1 ফুট থাকে। এতে পুরো শব্দটা একসাথে দেখতে পাবে এবং লেখার ফ্লো সুন্দর হবে। স্টেপ নাম্বার 3, আস্তে লেখো, সচেতনভাবে লেখো। এই স্টেপটা সবচেয়ে বেশি মানুষ ইগনোর করে। আমরা সবাই মনে করি দ্রুত লিখলে বেশি কাজ হবে, কিন্তু বাস্তবে তাড়াহুড়ো করে লিখলে লেখা ভেঙে পড়ে, অক্ষর ছোট বড় হয় এবং শেষমেশ নিজেই পড়তে পারো না। বিখ্যাত অথর এবং প্রোডাক্টিভিটি এক্সপার্ট ক্যাল নিউপোর্ট তার বই ডিপ ওয়ার্কে বলেছেন, যে কোনো স্কিলে মাস্টারি আসে ডেলিবারেট প্র্যাকটিসের মাধ্যমে, মানে সচেতনভাবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে চর্চা করার মাধ্যমে। তাড়াহুড়ো করলে হ্যাবিট তৈরি হয়, কিন্তু সেটা হয় ভুল হ্যাবিট। আর একবার ভুল হ্যাবিট তৈরি হলে সেটা ভাঙতে দ্বিগুণ সময় লাগে। তাই প্র্যাকটিসের সময় ইচ্ছাকৃতভাবে আস্তে লেখো, প্রতিটা অক্ষরের দিকে মনোযোগ দাও। একটু বেশি সময় লাগলে সমস্যা নেই, কারণ এখন তুমি যে মাসল মেমোরি তৈরি করছো, সেটাই পরে তোমাকে দ্রুত এবং সুন্দর লিখতে সাহায্য করবে। স্টেপ নাম্বার 4, প্রতিদিন গাইডেড প্র্যাকটিস করো।
শুধু বেশি লিখলে হাতের লেখা সুন্দর হয় না, সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট বের করো, একটা সাদা রুলড পেজ নাও, প্রথমে আলাদা আলাদা অক্ষর লেখো, যেগুলো তোমার সবচেয়ে কঠিন লাগে সেগুলো বেশি লেখো, তারপর পুরো শব্দ, তারপর বাক্য। তুমি চাইলে প্রতিদিন একটা পছন্দের কোট বা পোয়েম লিখতে পারো, এতে প্র্যাকটিস বোরিং লাগবে না। একটা অসাধারণ টেকনিক হলো ট্রেসিং। কোনো সুন্দর হ্যান্ডরাইটিংয়ের স্যাম্পল নাও, তার উপর দিয়ে লেখো, এতে তোমার হাত সেই মুভমেন্ট প্যাটার্ন বুঝতে শেখে। কিছুদিন ট্রেস করার পর সেটা দেখে দেখে লেখার চেষ্টা করো, দেখবে ধীরে ধীরে তোমার নিজের স্টাইল ডেভেলপ হয়ে আসছে। স্টেপ নাম্বার 5, সঠিক কলম এবং কাগজ বেছে নাও। তোমার টুল যদি ঠিক না হয় তাহলে যতই চেষ্টা করো একটা পর্যায়ের পরে আর উন্নতি হবে না। কলমের ক্ষেত্রে জেল পেন বা ফাউন্টেন পেন সবচেয়ে ভালো, এগুলো কাগজের উপর স্মুথলি চলে, বেশি চাপ দিতে হয় না, তাই হাত কম ক্লান্ত হয়। বল পয়েন্ট পেনে বেশি প্রেসার দরকার হয়, যার কারণে হাত তাড়াতাড়ি ব্যথা করে এবং লেখার নিয়ন্ত্রণ কমে যায়। কাগজের ক্ষেত্রে রুলড পেজ ব্যবহার করো, যদি আনরুলড পেজে লিখতেই হয় তাহলে নিচে একটা লাইন শিট রেখে দাও, আলোতে লাইন দেখা যাবে এবং সোজা লিখতে পারবে। এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে মিলে তোমার হাতের লেখায় একটা বড় ট্রান্সফরমেশন আনতে পারে। এখন একটু মনে করিয়ে দিই আজকের মূল কথাগুলো। 1, কলম সঠিকভাবে ধরো, রিল্যাক্সড গ্রিপ, সঠিক অ্যাঙ্গেল, আঙুলের সঠিক পজিশন। 2, পোস্টার ঠিক রাখো, পিঠ সোজা, কাগজ সমতলে, চোখ থেকে সঠিক দূরত্ব। 3, আস্তে এবং সচেতনভাবে লেখো, ডেলিভারেট প্র্যাকটিসই আসল পরিবর্তন আনে। 4, প্রতিদিন 15 থেকে 20 মিনিট গাইডেড প্র্যাকটিস করো, ট্রেস করো, দেখে দেখে লেখো, নিজের স্টাইল তৈরি করো। 5, ভালো জেল পেন এবং রুলড কাগজ ব্যবহার করো, সঠিক টুল সঠিক রেজাল্ট দেয়। আমাদের সমস্ত ভিডিওর এই ধরনের ইনফোগ্রাফিক সামারি পাওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করে আজই আমাদের চ্যানেল